ঠিক আছে দাদিমা, আমি আসতেছি। আয় মিনা, হে মিনা, বাজারে যায় একটা সাবান কিনে নিয়ে আয় তো, হাত ধোয়া সাবান নাই। আচ্ছা আমি নিয়ে আসতেছি, এখনই যাচ্ছি। তুই আমার সাথে থাইস। আচ্ছা ঠিক আছে। এত দোকান তো আইছি। আঙ্কেল একটা সাবান দেন। আর আব্বু টাকা দিবেনি। আচ্ছা ঠিক আছে, যাও। কি ডরে আমার সাবান চুরি হরিলে? এ দুষ্টু আমার সাবান দে, এ দুষ্টু দে। আমি সাবানটা পাইছি। দাদিমা সাবান নিয়ে আইছে, তুমি এসে হাত দাও, আমি টেবলে চাপ দিই। আচ্ছা দে, তুই টিকলে চাপ দে, আমি হাতটা ধুইনি। মিনা তুই খুব ভালো মেয়ে রে, আল্লাহ তোকে ভালো করে রাখো। যা মিনা, তুই এখন, আমার হাত ধোয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। রাজু, ভালো করে ওই দোয়া দে, যাতে একটা মাছিও যেন না আসে। আমি মৌমাছির থেকে এই মধু সংগ্রহ করি, মৌমাছির চাক আমি কাটতেছি। আমাকে মাছি কামড়ালে কিন্তু মধু নিতে পারবো না। রাজু ভাইয়া আমার গেদা আইছে, ডাক্তার আন্টি আইছে, তাড়াতাড়ি আসো। এমিনা তুই যা, তোর মার যত্ন নে, আমি আইছি। ডাক্তার আন্টি আমার আব্বু আইছে। সন্তান হয়েছে, খুব ভালো হয়েছে। যাক, মৌমাছির মধু কাইটে নিয়ে আসছি, একটু মধু গালে দে, বাবা খাও। না, বাচ্চার গলায় মধু দিতে নেই, মধু গলায় থেকে মারা যেতে পারে। মিনা এদিকে আসো, তুমি বাজারে গিয়ে ঔষধ নিয়ে আসো, এই প্রেসক্রিপশনটা হাতে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আমার ভাইয়া অসুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিনা তুমি এত সকাল সকাল দোকানে কেন আসছো? আমার ভাইয়ের জন্য ওষুধ দেন, এই যে প্রেসক্রিপশন। ঠিক আছে, ওষুধ নিয়ে যাও, তোমার আব্বু এসে টাকা দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ডাক্তার আন্টি আমি আসছি, এই তো চলে আইছি। ডাক্তার আন্টি এই যে আসুন। মিনা তুমি একটা সাদা কাপড় নিয়ে আসো, লাভিটা পরিষ্কার করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই যে কাপড়, সাদা কাপড় লাগিয়ে দেওয়া লাগছে। এই কাপ আমার বাইরে আইছে, আমার মার গেদা আইছে। মিনা তোমাকে অনেক ধন্যবাদ। এইভাবে করে ওষুধ খাওয়ালি পরে বা এইভাবে মুছলে পরে তোমার ভাইয়া সুস্থ থাকবে। মিনা, লাভিটা ঠিক মতো মোছা থাকলে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না।